তো দেখো এই গড় অঙ্কটিতে কি বলা আছে কোনো ব্যাটসম্যান পরপর 8টি ইনিংসে রান 42, 31, 0, 50, 61, 12, 72 এবং 20 করলে তার ইনিংস পিছু গড় রান কত। এক্ষেত্রে অপশান দেওয়া আছে 35, 36, 37 এবং 38। আমরা কি করব, প্রথমে এই 8টা ইনিংসের মোট রানটা বার করব, অর্থাৎ 42 যোগ 31 যোগ 0 যোগ 50 যোগ 61 যোগ 12 যোগ 72 যোগ 20। একে আমরা ভাগ দেবো কত দিয়ে, যেহেতু এখানে এই 8টা ইনিংস অর্থাৎ একে আমরা 8 দিয়ে ভাগ দেবো। তাহলে কত পাচ্ছি না 0, 2, 2, 4, একে 5, 5 আর একে 6, 6 আর 2 হবে 8। এবার 2 আর সাথে 9, 9 আর একে 10, 10 6 16, 16 আর 5 21, 21 আর এই 3 24, 24 আর 4 হবে 28, অর্থাৎ 288। তাকে আমরা ভাগ দিচ্ছি 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে পাবো কি না 8 3 24, 4 48, 8 6 48 সমান সমান 36। তাহলে গড় হবে কত না এই 36। এই হলো আমাদের আজকের পর্বের প্রথম অঙ্ক। অর্থাৎ আমরা এই আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগ 2024কে লক্ষ্য রেখে অষ্টম শ্রেণীকেন্দ্রিক যে সমস্ত পাটিগণিতের অঙ্কগুলি রয়েছে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে আমি প্রবীর তোমাদের প্রত্যেক রবিবার বিশেষ ক্লাস হিসাবে তুলে ধরছি সেই সমস্ত পাটিগণিতের বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলিকে। আমরা এখনো পর্যন্ত অনুপাতের অঙ্ক এবং সময় কার্যের অঙ্ক আমরা তুলে ধরেছি। আজ আমরা তুলে ধরছি মূলত গড় অঙ্কের সমাধান করছি। এই গড় অঙ্কের ক্লাসে আমরা মূলত 10টি করে 2টি পর্ব করব, অর্থাৎ 20টি অঙ্ক করলেই তোমাদের এই গুরুত্বপূর্ণ যে ক্লাস থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি পাবে তা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অঙ্কগুলির মধ্য দিয়েই কিন্তু তোমরা এই গড় অঙ্ক যেমন সম্পূর্ণরূপে শিখে যাবে, ঠিক একই রকমভাবে এই অঙ্কগুলি কিন্তু বারে বারে বিভিন্ন পরীক্ষাতে আসে। তো সেক্ষেত্রে তোমাদের সেই অঙ্কগুলি সমাধান করতে খুবই জলের মতো পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ কোনো সমস্যা থাকবে না। তো সেই কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, আর সেই সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সেই সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে আমি প্রবীর তোমাদের প্রত্যেক রবিবারে বিশেষ ক্লাস হিসাবে তুলে দিচ্ছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতি স্বরূপ পাটিগণিতের অঙ্কের সমাধান। তো এই পাটিগণিতের অঙ্কের ক্লাসের সমাধানে সকলকে সুস্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কগুলি। তো চলো, 2 দাগের প্রশ্ন বলা আছে কি 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত। আমরা কি জানি না 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির প্রথমে সমষ্টি বার কোনো নিয়ম হলো যতদূর সংখ্যাটা বলা হচ্ছে সেই সংখ্যাটা গুণ তার পরের সংখ্যা, অর্থাৎ 30 পর্যন্ত বলা ছিল তাই 30 গুণ 31/2 এই হবে এদের সমষ্টি। এখন 30টি সংখ্যার মানে 30টি সংখ্যা আছে, 1 থেকে 30 তার 30টি সংখ্যা আছে, তাই 30 দিয়ে আবার ভাগ, তাহলে এদের গড় পেয়ে যাবো। অর্থাৎ এই 30 30 কেটে দিলাম, সমান সমান কি হবে না 31/2 সমান 15.5। অর্থাৎ আমাদের এই সি এর জায়গার অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ আরও অঙ্কগুলি চলো আমরা দেখে নিই। আর দেখো 3 দাগের অঙ্ক কি বলা আছে 80 এবং 90 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত। তো এক্ষেত্রে এই 80 থেকে আমাদের 90 এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলি আছে সেগুলিকে প্রথমে আমাদের চিহ্নিত করা। তাহলে কি কি মৌলিক সংখ্যা আছে না আছে 83 আর আছে 89 এই দুটো আছে মৌলিক সংখ্যা। তাহলে দুটি মৌলিক সংখ্যা অর্থাৎ এদের আমরা যোগ করব, এই 83 এবং 89 এদেরকে আবার যেহেতু দুটো অঙ্ক তাই দুটো সংখ্যা তাই 2 দিয়ে ভাগ করব, সমান সমান কত হবে 9 3 12 2 8 8 16 আর কে হবে 17। একে 2 দিয়ে ভাগ করলে 2 8 হবে 16, 2 6 হবে 12 মানে হবে 86। তার মানে এই এ এর অপশানটি হবে সঠিক উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান পেতে আমাদের এই ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর সেই সঙ্গে ভালো লাগলে অবশ্যই লাইক এবং সেই সঙ্গে সুন্দর দেখে কমেন্ট। তো চলো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আমরা আরও তোমাদের তুলে দিই। এবার দেখো 4 দাগের প্রশ্ন, এখানে কি বলা রয়েছে যদি 3টি সংখ্যার গড় 15 এবং অন্য 2টি সংখ্যার গড় 12.5 হয় তবে ওই সব সংখ্যার গড় কত। তাহলে এই 3টি সংখ্যার গড় দেওয়া আছে 15, তার মানে মোট কত হবে 15 গুণ 3 সমান সমান 45।
আবার অন্য যে দুটি সংখ্যা রয়েছে তাদের গড় হলো 12.5, তাহলে দুটি সংখ্যার মোট হবে কত না 12.5 গুণ 2 সমান সমান মানে 12.5কে 2 দিয়ে গুণ করলে হবে 25। এখন মোট সংখ্যা হলো কত 5টি সংখ্যার মোট পাচ্ছি কত আমরা 5 5 10 0 4 2 6 আর একে হবে 7, তাহলে 70। তাহলে 5টি সংখ্যার মিলে হলো কত না 70, তাহলে একটি সংখ্যা কত হবে না 70/5 মানে 5 14 70 সমান সমান 14। এই 14 হবে ওই সংখ্যাগুলির গড়, অর্থাৎ এই দিয়ে দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। তো এরকমই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি হতে চলেছে আমাদের এই পর্বে। আমরা 10টি এবং আগামী রবিবার আরও 10টি, মোট 20টি প্রশ্ন সর্বমোট এই গড় অঙ্কের সমাধান তুলে দেব। যে 20টি অঙ্কের মধ্য থেকেই কিন্তু তোমরা পেয়ে যেতে পারো এই ICDS কর্মী এবং সহায়িকা নিয়োগের হয়তো নিয়োগপত্র, কারণ 20টি অঙ্ক সমাধান তোমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 20টি অঙ্কের মধ্য থেকেই থাকতে পারে তোমাদের আগামীর চাকরির হাতছানি। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরের অঙ্কে। তো এবার দেখো 5-এর দাগের আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান। 5টি সংখ্যার প্রথম 4টি সংখ্যার গড় 26 ও শেষ 4টি সংখ্যার গড় 25 হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর কত? তার মানে ধরো এই হলো 1টা 2টো 3টে 4টে 5টা সংখ্যা আছে। এখন এই প্রথম এখান থেকে আমরা এই প্রথম 4টে সংখ্যার গড় দেওয়া আছে 26, তার মানে এক্ষেত্রে 26 গুণ 4 সমান সমান পাবো আমরা 6 4 24, 6 4 2 8, 8 আর 2 হবে 10 মানে 104। আবার শেষ দিক থেকে যদি আমরা 4টে ধরি তার মানে 1 2 3 4 অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এখন গড় বলা আছে কত শেষ 4টি সংখ্যার গড় এটা হলো 25, তার মানে এই দিক থেকে এলে আমরা পাবো 25, অর্থাৎ এই 1টা 2টো 3টে 4টে এদের গড় 25 মানে আমরা 25 গুণ 4 সমান সমান পাবো আমরা কত 100। এখন এদের মধ্যে তাহলে অন্তরটা কি, অর্থাৎ এখানে আমরা যখন শুরুর থেকে শেষের দিকে গেলাম তাহলে আমরা পেলাম কি না প্রথম থেকে শেষ পর্যন্ত মানে এখানে এই 4টে সংখ্যা, সেক্ষেত্রে প্রথমটা আছে। আবার যখন শেষ দিক থেকে আসছি অর্থাৎ তখন 25, তার মানে এক্ষেত্রে শেষেরটা আছে প্রথমটা নেই, তাহলে উভয়ের মধ্যে তফাৎ এটা হবে, অর্থাৎ এখানে আমরা তফাৎ করলে পাবো কত না 104 আর এটা হলেও 100, তাহলে পাচ্ছি আমরা 4, অন্তর হবে 4 এখানে। তাহলে আমাদের এই অপশানটা হবে কত না এখানে অপশান হবে সি, অর্থাৎ এই সি অর্থাৎ 4 হবে এদের অন্তর। তো এই হলো আমাদের 5-এর দাগের অঙ্কের সমাধান। তো এবার দেখো 6-এর দাগের অঙ্ক কি বলা আছে 5 বন্ধুর গড় নম্বর 62, গড় নম্বর থেকে প্রথম বন্ধু 4 কম, দ্বিতীয় বন্ধু 7 বেশি, তৃতীয় বন্ধু 1 নম্বর কম এবং চতুর্থ বন্ধু গড় নম্বর পেয়েছে, পঞ্চম বন্ধুর নম্বর কত? তাহলে এটি হলো 5 জনের গড় 62, তার মানে 62 গুণ 5 সমান সমান 5 দিয়ে হবে 10 আর 5 6 30 আর 31 মানে 310 হবে তাদের সর্বমোট নম্বর। এখন প্রথম বন্ধু 4 কম পেয়েছে মানে 62 থেকে 4 কম সমান সমান 58 পেয়েছে প্রথম বন্ধু, দ্বিতীয় বন্ধু 7 বেশি পেয়েছে মানে 62 আর 7 হবে 69, এবার তৃতীয় বন্ধু 1 নম্বর কম পেয়েছে মানে 61 পেয়েছে, আর চতুর্থ বন্ধু বলা আছে কি চতুর্থ বন্ধু গড় নম্বর পেয়েছে মানে 62 পেয়েছে। তাহলে এখন 4 জনের মোট নাম্বারটা আমরা যোগ করে নেব, সমান সমান কত হবে 8 9 17, 17 কে 18, 19 20, 20 শূন্য হাত হলো 2, 6 আর 2 হবে 8, 8 6 14, 14 আর এই 6 20, 20 আর 5 25 মানে 250। এখন এটা হলো 4 জনের আর এটা হলো মোট 5 জনের, তাহলে এই 250 এখন আমরা বিয়োগ দিয়ে দেবো, সমান সমান কত হবে 0 5 কয় দাও 11, 6 দাও 11, 2 কে 3 3 মিলে গেল, তার মানে 60, অর্থাৎ এই পঞ্চম বন্ধু পাবে কত এই 60 নম্বর, অর্থাৎ আমাদের এই 6-এর দাগের অপশানটির উত্তর হবে 60। তো এখানে আছে এক অঙ্কের সংখ্যাগুলির গড় নির্ণয় করো, অপশান দেওয়া আছে 3 4 5 6। তো আমরা 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ 9 এভাবেও যোগ করে বার করতে পারি যোগফলটা। আবার এই অঙ্কগুলোকে যেহেতু এই 1 থেকে 9 পর্যন্ত রয়েছে কি না এই স্বাভাবিক সংখ্যাগুলো সবই এক অঙ্কের, তাই এদের যোগফল আমরা 9 সেই সংখ্যা শেষ সংখ্যা এবং তার পরের সংখ্যা অর্থাৎ 10/2
এভাবেও কিন্তু যোগফলটা বার করতে পারি, অর্থাৎ 2 5 10 মানে হবে 45, 45 হবে যোগফল, তার মানে এটার যোগফল হবে 45। যদি আমরা 1 আর 2 3, 3 আর 3 6, 6 4 10, 10 5 15, 15 আর 6 হবে 21, 21 আর 7 হবে 28, 28 আর 8 হবে 36, 36 আর 9 হবে 45। তো এইভাবে যোগ করেও আমরা লিখতে পারি, আবার এইভাবে। এখন বলা আছে কি না এদের গড়, তাহলে এই 45-এর গড় সমান সমান কি হবে, 45কে আমরা 9 দিয়ে ভাগ করবো, যেহেতু সর্বমোট 9টি অঙ্ক আছে, তাই 9 দিয়ে ভাগ, 9 5 45, অর্থাৎ 5 হবে এদের গড়। তাহলে এই সি এর অপশনটা হবে সঠিক উত্তর। তো এইরকমভাবেই আমরা আমাদের এটিনেত্র চ্যানেলের মাধ্যমে প্রতিটি গুরুত্বপূর্ণ অঙ্ক আমরা গুরুত্ব সহকারে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। এইভাবেই আমরা আমাদের এই বিশেষ ক্লাসটিকে সৌন্দর্যমণ্ডিত করে তুলেছি। তো অবশ্যই প্রত্যেকটি ভিডিও দেখো, তার সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী অঙ্কে। 8 দাগের প্রশ্ন কি বলা আছে না 3টি সংখ্যার গড় 77, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণ। সংখ্যা 3টি কত, মানে সংখ্যা 3টি কী কী? এখানে অপশন দেওয়া আছে 3টে করে, আমরা এবারে সমাধান করব। তো এক্ষেত্রে আমরা দেখছি 3টে সংখ্যার গড় হবে 77, আবার 3টে সংখ্যা 3টে শর্ততে আছে, প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ এবং দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার দ্বিগুণ। তাহলে তৃতীয় সংখ্যা সমান সমান আমরা যদি x ধরি, তাহলে দ্বিতীয় সংখ্যাটা হবে কত, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যার দ্বিগুণ অর্থাৎ 2x। আবার কি বলা আছে না প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ, তার মানে প্রথম সংখ্যা হবে সমান সমান কত না এই 2x গুণ 2 সমান সমান 4x। এখন এদের যোগফল সমান সমান হবে এই 77 গুণ 3, মানে এদের সমষ্টি, অর্থাৎ 3টি সংখ্যার সমষ্টি। তার মানে লিখবো আমরা x প্লাস 2x প্লাস 4x সমান সমান 77 গুণ 3, বা 4 2 6 আর 7 অর্থাৎ 7x সমান সমান 77 গুণ 3। তাহলে x সমান সমান 77 গুণ 3 বাই 7, তাহলে 7 11 77 সমান সমান হবে 33। তার মানে প্রথম সংখ্যাটা সমান হবে 33, দ্বিতীয় সংখ্যাটা হবে 33 দুগুণে 66, আর প্রথম সংখ্যাটা হবে 33কে 4 দিয়ে গুণ করলে যেটা হয় সমান সমান হবে কত, 3 4 12, 3 4 12 আর 13, 132। তাহলে 33, 66 এবং 132। তার মানে আমাদের এই বিয়ের দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের 8 দাগের অঙ্কের সমাধান। তো চলো আর আছে এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও 2টি অঙ্কের, তাহলেই আমাদের এই পর্বটি সারা হবে। দেখো এখানে বলা রয়েছে 9 দাগের অঙ্ক, বলা আছে -12 -7 x 7 8 15 17 20 সংখ্যাগুলির গড় 6 হলে x এর মান কত, অর্থাৎ এই xটির মান কত আমাদের বার করতে হবে। এখানে অপশন দেওয়া আছে 1 -2 0 নাকি -1। তো আমরা কি করব, প্রথমে এখানে কতগুলো অঙ্ক আছে আমরা দেখব, সংখ্যা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা সংখ্যা আছে। তাহলে 8টা সংখ্যার গড় হয়ে বলা আছে 6, তার মানে 8 গুণ 6 সমান সমান 48, অর্থাৎ এদের যোগফল হবে আমাদের 48। এখন এই -12 -7 -12 যোগ -7 যোগ x আছে যোগ 7 আছে যোগ 8 যোগ 15 যোগ 17 যোগ 20 সমান সমান, তার মানে হবে আমাদের 48। এখন এগুলো যোগ করলে কত হয়, 20 আর 17তে হবে 37, 37 আর 15তে হবে 52, 52 আর 8 হবে 60, 60 আর 7 হবে 67, 67 থেকে আমরা প্রথমে 7 বাদ দেবো, তাহলে হবে কত 60, 60 থেকে আবার 12 বাদ দেবো, তাহলে পাবো কত না 48। তাহলে এখানে হবে 48 যোগ x, এই x আছে সমান সমান হবে 48। তাহলে x সমান কত হবে না 48 বিয়োগ 48 সমান সমান 0। তার মানে x এর মান হবে, অর্থাৎ এই xটির মান ছিল 0, অর্থাৎ এই সি এর দাগের অপশনটা হবে এর সঠিক উত্তর। তো এই হলো আমাদের এই পর্বের 9ম অঙ্কের সমাধান। তো চলো এবার এই পর্বের শেষ অঙ্কটি আমরা সমাধান করব। দেখো এই পর্বের শেষ অঙ্ক অর্থাৎ 10 দাগের অঙ্ক কি বলা আছে, প্রথম 51টি স্বাভাবিক সংখ্যার গড় 26 হলে প্রথম 52টি স্বাভাবিক সংখ্যার গড় কত। এক্ষেত্রে অপশন দেওয়া আছে 15.5, 25.5, 16.5, 26.5। তো আমরা কি করব না এখানে 51টি স্বাভাবিক সংখ্যার গড় বলা আছে,
26, তাই 51 গুণ 26। এখন প্রথম 52টি মানে এটা 51তম সংখ্যার গড় দেওয়া আছে, তাহলে সমষ্টি হবে কত না 51 গুণ 26 সমষ্টি। এখন 52তম সংখ্যাটা 52, তাই যোগ 52। এদের আমাদের কি করতে হবে না 52টি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রথম 52টি স্বাভাবিক সংখ্যার গড় চাওয়া হচ্ছে, তাই 52 দিয়ে ভাগ করব। তাহলে কি পাবো আমরা না সমান সমান আমরা পাবো এক্ষেত্রে এই দুটোর যে গুণফল 26 একে 26 আর 26 5-এ 5 6 30, 5 2 10, 10 3 13, অর্থাৎ 130, 130, 30 আর হাতে ছিল 2 মানে হবে 132, অর্থাৎ 1326 যোগ হবে 52/52 সমান সমান আমরা লিখতে পারি কি না এটাকে আমরা লিখতে পারি এইভাবে 6 আর 2 8, 5 আর 2 7, 3 1/52 সমান সমান কাটাকুটি করলে কি পাচ্ছি 2 দিয়ে কাটবো 26, 2 দিয়ে কাটলে 2 6 12, 1 17, 2 8 16, 1 18, 2 9 18। এখন 13 দিয়ে যদি কাটি কত হবে 13 দিয়ে 26, 13 দিয়ে কাটলে 6 13 78, 5 13 65, 5 13 65, 66 67 68, 3 39, 3 13 39 সমান সমান 53/2। 53কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো না 2 2 গুণে 4 আর 2 2 গুণে 4 13, 2 6 12 আর একে 13, 1 2 5 10, তার মানে 26.5, অর্থাৎ এই ডি এর দাগের অপশানটা হবে এর সঠিক উত্তর। তো এই অঙ্কটাকে আমরা আরও একটি পদ্ধতিতে সমাধান করতে পারি, সেটি কি না সেটি হলো এইভাবে যে 51 গুণ 26 যোগ 52 একে বলা আছে 52 দিয়ে আমাদের ভাগ দিতে হবে। তাহলে এই দুজনের গুণফল অর্থাৎ 51 গুণ 26/52 যোগ 52/52 এভাবে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। তাহলে কি হবে 26 দুগুণে 52, অর্থাৎ আর এটা কি 52 একে 52 মানে এটা হবে 1। তাহলে এখানে পাচ্ছি আমরা কত 51কে 2 দিয়ে ভাগ করলে হবে 25.5 যোগ 1 সমান 26.5। তো এইভাবেও কিন্তু এই অঙ্কটির সমাধান করা যায়, অর্থাৎ 2 এর দাগের এই 10 এর দাগের অঙ্কের বা এই পর্বের শেষ অঙ্কের সমাধান হবে 26.5। তো এই হলো আমাদের আজকের পর্বের আমরা যে বিশেষ ক্লাস মূলত তুলে ধরছি এই আইসিডিএস কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষাকে কেন্দ্র করে 2024-এর এই পরীক্ষায় মূলত পাটিগণিত বিষয়ের অষ্টম শ্রেণী কেন্দ্রিক যে সমস্ত অঙ্কগুলি বারে বারে এই আইসিডিএস অর্থাৎ অঙ্গনওয়াড়ি পরীক্ষাতে আসে সেই রকম ধরনেরই পাটিগণিতের বেশ কিছু অঙ্ক আমরা অধ্যায় ভিত্তিক 2টি করে পর্ব তুলে ধরছি। তো এটি হলো আমাদের এই গড় অঙ্কের এটি প্রথম পর্ব। আগামী পর্বে এর থেকে আরও একটু জটিল এবং বিভিন্ন পরীক্ষায় বিশেষ করে এই অঙ্গনওয়াড়ির পরীক্ষায় এসেছে ঠিক তেমনই ধরনের কিছু প্রশ্ন আগামী সপ্তাহ রবিবারের বিশেষ ক্লাসে তুলে ধরতে চলেছি। তাই আজকের মতোই সম্পূর্ণ ভিডিওগুলি দেখবে এবং সেই সঙ্গে ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার হবেই, আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। নমস্কার।